আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার এক ভাই, নাম হলো রাকিব, তিনি কমেন্ট করেছিলেন যে ভাই মাচার নিচে কিভাবে পরিষ্কার করেন, এটা নিয়ে একটি ভিডিও তৈরি করেন। তাই আজকে ভিডিওতে দেখাবো আমরা কিভাবে আমাদের পুরো খামার এবং আমাদের মাচার নিচে পরিষ্কার করি। আমরা দৈনিক 2 বার আমাদের খামার পরিষ্কার করে থাকি। সকালে আমি এসে প্রাথমিকভাবে একবার ঝাড়ু দিই এবং দুপুরে ভালো করে আরিফ ঝাড়ু দেয়। আরিফ মূলত আমার ব্যবসার ম্যানেজার, সে আমার অন্যান্য কাজকর্মও দেখে, পাশাপাশি আমার এই খামারেও সহযোগিতা করে। সাধারণত আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে থাকি, আর সপ্তাহে 2 দিন অথবা 1 দিন আমরা ভালো করে পানি দিয়ে পরিষ্কার করি। মাচার নিচটা মূলত ভালো করে পরিষ্কার করতে হয়। আমি মূলত ব্যবসায়ী এবং একটি ব্যবসায়ী সংগঠনের সভাপতি, পরে হলাম একজন খামারি। তাই আমি এই কাজের ফাঁকে আমার ব্যবসার কিছু কাজ কর্ম সেরে নিলাম। আমিও চেষ্টা করছিলাম যে আরিফকে পরিষ্কারে সহযোগিতা করার জন্য। প্রতিদিন অনেকগুলো করে ময়লা হয়, এগুলো দিয়ে চাইলে আমরা গ্যাস তৈরি করতে পারবো। যাই হোক, আরিফ খুব উৎসাহ সহকারে এই কাজগুলো প্রতিদিন করে। ঝাড়ু দেওয়া এবং পরিষ্কার করা শেষ, এবার আমরা পানি দিয়ে ভালো করে মেঝেটা পরিষ্কার করে নিব। আমরা খামার থেকে বাইরে পানি যাওয়ার জন্য ব্যবস্থা রেখেছি একটি পাইপের মাধ্যমে। পরিষ্কার করা প্রায় শেষ, এখন ছাগলগুলো ভিতরে ঢুকাতে হবে। এছাড়াও তারপরের দিন আমরা খামারের বাইরে পুরো জায়গাটি ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। আসলে খামারে ছাগলের খাদ্যের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো আজকে এটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।